আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে একটা আলোচনা করার সুযোগ পেয়েছি। তারপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে বাউল সম্প্রদায়। বাউল সম্প্রদায় নিয়ে আমাদের সমাজে খুব একটা স্পষ্ট ধারণা নেই। যদিও বাউলদের কাজকারবার আমাদের সমাজের বিভিন্ন সামাজিক কৃষ্টিতে প্রচলিত আছে, যেমন সুফিবাদের বেশ কিছু ধারণা বাউল সমাজে আছে। এরপর বাউলদের গানে কখনো কখনো ইসলামের বিভিন্ন সংস্কৃতিগত শব্দ যেগুলো আছে, যেমন সালাত, নূর নবী, তারপর হচ্ছে নামাজ, এরপর হচ্ছে মা ফাতেমা, এই শব্দগুলো বাউলদের যে গানগুলো পাওয়া যায় সেই গানগুলোতে এই শব্দগুলো কখনো কখনো আমরা খুঁজে পাই। এই বাউল সম্প্রদায় সম্পর্কে আমাদের সমাজে যে স্বাভাবিক ধারণা, সেখান থেকে সাধারণ মানুষেরা তাদেরকে মুসলিম মনে করে থাকে এবং বাউলদের অধিকাংশরাই আমাদের সমাজে নামে মুসলিম, অর্থাৎ তাদের নামগুলো মুসলিম হয়ে থাকে এবং এলাকায় বিভিন্ন জায়গাতে তাদের যারা গুরু থাকে, তাদের মাজার থাকে, তারা সেখানে ইবাদত উপাসনা করে এবং ঢোল তবলা নিয়ে তারা তাদের উপাসনা করে গানের মাধ্যমে। এটা আমাদের সমাজে বিভিন্ন জায়গায় প্রচলিত আছে এবং কুষ্টিয়া সেউরি যেখানে লালনের সমাধি আছে সেখানে ওই বিষয়গুলো হয়ে থাকে। তো এই সাধারণ ধারণা থেকে লালনদেরকে সমাজের মানুষেরা তাদের সম্পর্কে না জানার কারণে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কারণে মুসলিম মনে করে থাকে। তো আজকে আমরা লালনদের, অর্থাৎ লালনের নামে বাউলদেরকে বাংলাদেশে চেনা হয়, কারণ বাউলদের ইতিহাসে লালন, বাংলাদেশের লালন একজন বিখ্যাত ব্যক্তি। তো সেইখান থেকে বাংলাদেশে বাউল যারা, তারা আসলেই মুসলিম কিনা কিংবা তাদের উৎপত্তি আসলে কোথা থেকে, এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা তাওহীদের যে আলোচনাটা এটা প্রথমে নিয়ে আসবো, কেননা তাওহীদের যে বিলুপ্তি, একত্বের ধারণার বিলুপ্তি হওয়ার ফলেই আমাদের সমাজে যে ইসলাম বিরোধী ধারণাগুলো, বিশ্বাসগত যে ত্রুটিগুলো আছে, কুফুরগুলো আছে, সেগুলো চলে আসে তাওহীদ বিলুপ্ত হওয়ার ফলেই। আমরা দেখেছি নূহ আলাইহিস সালামের কওমের 5 জন যে ব্যক্তি ছিলেন, ইয়াগুস, ইয়াউক, নাসর, সুয়া, এই 5 জন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন তাদের ওছিলা করে প্রথমত আল্লাহর কাছে দোয়া করা হইতো, পরে তাদের ছবি বানানো হয়, পরে মূর্তি বানানো হয়, সেই জায়গাগুলোতে মেলার আয়োজন করা হইতো। ধীরে ধীরে মূর্তি বানিয়ে তাদের পূজা শুরু হয়ে যায়। অতিভক্তি, কবরের প্রতি কিংবা মৃত মানুষদের প্রতি অতিভক্তি, ভালোবাসা, অতি ভালোবাসা, শ্রদ্ধা, অতি শ্রদ্ধা, এবং সেখান থেকেই যখন চাওয়াটা চলে আসে তখন তাওহীদের ধারণা যখন বিলুপ্ত হয়ে যায় তখন মানুষ আসলে মূর্তি পূজার দিকে চলে গেছে। তো এই জন্যই আমাদেরকে তাওহীদের আলোচনাটা একটু হলেও করা দরকার। আমরা যদি দেখি যে ইমানের রুকুন কয়টি? 6টি। তো ইমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া। যে বিষয়গুলো স্বীকৃতি দেয় সেগুলোকে বলা হচ্ছে আকীদা। তো ইমানের যে 6টি বিষয় আছে, এই 6টি বিষয়ই আমরা যদি দেখি, দেখব যে এগুলো অদৃশ্যের উপর। যেমন আমরা আল্লাহকে দেখি নেই, প্রথম আল্লাহর উপর ঈমান আনা, এরপর হচ্ছে ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, তারপর আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা, তারপর নবী রাসূলদের প্রতি ঈমান আনা, তারপর হচ্ছে তাকদীরের প্রতি ঈমান আনা এবং পরকাল দিবসের প্রতি ঈমান নিয়ে আসা। এই যে 6টি বিশ্বাস, 6টি স্বীকৃতি, এই স্বীকৃতিগুলো হয় অদৃশ্যের উপরে। এরপর যদি আমরা দেখি ইসলামের রুকুন হচ্ছে 5টা। তার মধ্যে প্রথম হচ্ছে শাহাদা বা সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর হচ্ছে সালাত, সাওম, হজ, যাকাত। এই যে 5টা বিষয়, এই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে সাক্ষ্য দেওয়া। এটাও আমাদের ইমানের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ আমরা যদি ইমানের 6টি এবং ইসলামের 5টি এই রুকুন, এই 5, 6, 11টি রুকুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 7টি রুকুনই আমাদের ইমান সংক্রান্ত, বিশ্বাস সংক্রান্ত। অর্থাৎ আমল সংক্রান্ত বিষয়গুলো কম, বরং বিশ্বাস সংক্রান্ত বিষয়গুলোই বেশি। এই জন্য আমাদের বিশ্বাসের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে।
আমলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন তা বিদআত না হয়। বিশ্বাসের ক্ষেত্রে যদি আমাদের ত্রুটি থাকে তাহলে সেটা হবে কুফরি। আমলগত যদি ত্রুটি থাকে সেটা আমাদের ইবাদতকে নষ্ট করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করতে পারেন। কিন্তু বিশ্বাসগত ত্রুটি যেটা থাকবে সেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, বরং তার ঠিকানা হবে জাহান্নামে। তো এরপর আমরা দেখব যে তাওহীদের বিলুপ্তির ফলে যখন এই কুফরের উৎপত্তি শুরু, ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে মানব জাতির প্রতি বিভিন্ন নবী পাঠাইছেন। যেমন বর্তমান পৃথিবীতে যদি ধর্মগুলোর কথা বলি, যাদের উপর আসমানি কিতাব আসছে, আরব বিশ্বে যেসব নবী জন্মগ্রহণ করেছেন, প্রথমত তাওরাত মুসা আলাইহিস সালামের কিতাব, এরপর হচ্ছেন জাবুর দাউদ আলাইহিস সালামের উপর এসেছে, এরপর হচ্ছে ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর এসেছে, এরপর হচ্ছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে। তো যেসব কিতাবগত যে ধর্মগুলো সেগুলোকে বলতেছি আমরা সেমিটিক ধর্ম। অর্থাৎ বর্তমান বিশ্বে যে ধর্মগুলো চালু আছে, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম, এই ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম ধর্মগুলো হচ্ছে সেমিটিক ধর্ম, যেগুলো জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন। অন্য যে ধর্মগুলো আছে সেগুলোকে আমরা নন সেমিটিক ধর্ম বলতে পারি। নন সেমিটিক ধর্মটা কীরকম? নন সেমিটিক ধর্মটা আসলে কিতাব সম্বন্ধীয় নয়, কিতাব থেকে এই ধর্মগুলো আসে নাই। নন সেমিটিক ধর্মগুলোর যদি আমরা অরিজিন খুঁজতে চাই তাহলে প্রথমেই দেখব নন সেমিটিক ধর্মগুলো আসলে তাওহীদের ধারণা বিলুপ্ত হওয়ার ফলেই তৈরি হয়েছে। নন সেমিটিক যেসব ধর্ম আছে সেই ধর্মগুলো সাধারণত প্রকৃতি পূজার উপর নির্ভরশীল। প্রকৃতি পূজা আমরা গত লাইভ সেশনেও একটা আলোচনা করেছি যে তাওহীদের ধারণা বিলুপ্ত হওয়ার ফলেই মানুষ তখন কি করত, অতি ক্ষমতাধর যেসব জিনিস, যেসব মানুষের সাধারণ জ্ঞানের বাইরে, সুপার ন্যাচারাল যাকে বলে, এই ধারণাগুলোকে মানুষ অতি পাওয়ার বা অতি ক্ষমতাধর বলে বিশ্বাস করত। যেমন বজ্রপাত। তো বজ্রপাতে মানুষ মারা যায়, তার মানে যে কাজে মানুষ মারা যায় সেটা নিশ্চয়ই পাওয়ারফুল হবে। ভালো মন্দর প্রতি বিশ্বাস, পেঁচা ডাকলে অমুক হবে, পিছনে ফিরে তাকালে অমুক হবে, পিছন থেকে ডাকা যাবে না, এই বিষয়গুলোকে মানুষ ক্ষমতাধর মনে করত। এরপর কী হতো, সূর্য উঠত, বিশাল বড় একটা জিনিস, চাঁদ উঠত, বিশাল বড় একটা জিনিস। আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামও এগুলোর প্রতি একটা শ্রদ্ধাবোধ পোষণ করতেন এক সময়, যখন তিনি নবী ছিলেন না, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবুয়ত দেন। তো এই যেগুলো মানুষের ধারণায় খেলে না, সুপার ন্যাচারাল, যেগুলো ন্যাচারাল নয়, এই বিষয়গুলোকে মানুষ নিজেদের মতো করে ঈশ্বর হিসেবে বানিয়ে নিয়েছিল। যেমন আরবের লোকেরা কী করত, বিশ্বের যে কোথাও যে কোনো মূর্তি পেলে তারা সেগুলো একটা কপি মক্কায় নিয়ে আসতো এবং সেগুলোর পূজা করত। তারা যখন কোনো মরুভূমিতে যাইতো, মরুভূমিতে যদি কোনো মূর্তি নাও থাকতো তবে তারা কয়েকটা পাথর একসঙ্গে জড়ো করে সেখানে পূজা দিত, যেন মরুভূমিতে কোনো ক্ষতি না হয়। আমাদের বাংলাদেশেও এখন থেকে 50-100 বছর আগেও সুন্দরবনে যদি কেউ কাঠ কাটতে যাইতো, তারা বন দেবীর উপাসনা করত, যেন বন দেবী কোনো ক্ষতি করতে না পারে। এবং আজকে আমরা যে বাউলদের সম্পর্কে কথাবার্তা বলতেছি, সেই বাউল সম্প্রদায় যারা ইসলামের কিছু সংস্কৃতি, হিন্দু ধর্মের কিছু সংস্কৃতি একসাথে করে নিয়েছে, তারাও এক সময় হিন্দু ধর্মের যে পূজা আছে সেই পূজার মতো করে সত্যপীর নামে একটা দেবতার পূজা করত। সত্যপীর, তারা নিজেকে মুসলিম দাবি করত এবং এই সত্যপীরের পূজা করত হিন্দুদের কাছ থেকে ধার করে নিয়ে। তো আমরা যেটা বলতেছিলাম যে নন সেমিটিক ধর্ম যেগুলো কিতাবগত ধর্ম নয়, আহলে কিতাব নয়, কিংবা মুসলিমদের মতো যাদের কোরআন নেই, এই ধর্মগুলো আসলে প্রকৃতি পূজা থেকে আসছে। প্রকৃতিকে তারা ক্ষমতাধর মনে করত। এই ক্ষমতাধর মনে করার ফলেই প্রকৃতির বিভিন্ন জিনিসের তারা পূজা করত। কোনো গাছের ওষুধ খেলে অসুখ কমে যেত, তখন তারা মনে করতো এই গাছের ক্ষমতা আছে, তখন তারা গাছের পূজা করত। যেমনভাবে উজ্জা নামে একটা দেবীর কথা আমরা জানি, যে দেবীর কথা কোরআনেই আসছে। এই উজ্জা দেবী ছিল 3টে বড় বড় বৃক্ষ, এই বৃক্ষের মানুষ পূজা করত। শক্তি এবং যুদ্ধের দেবতা তাদেরকে মনে করা হতো, বৃক্ষের পূজা। এই উজ্জা ছিল 3টা বড় বড় বৃক্ষ। তো এই হচ্ছে প্রকৃতি পূজা। এই প্রকৃতি পূজা আসলে প্রাচীনকাল থেকে শুরু করে, যখন থেকে শুরু হয়েছে, একটা পূজা যখন শুরু হয়েছে কোনো দেবীর কিংবা কোনো দেবের, এই পূজাটা বিভিন্ন সভ্যতায় বিভিন্ন সময় ওই দেবীরই উপাসনা করা হয়েছে বিভিন্ন নামে। যেমন আস্তার, প্রাচীন দেব,
মেসোটোমিয়া সভ্যতার এই দেবীটাই আস্থার নাম থেকে পরবর্তীতে হয়ে গেছে অ্যাফ্রোডাইট, সেটা হচ্ছে রোমানদের দেবতা বা গ্রিক সভ্যতার দেবী হয়ে গেছেন আফ্রোদিতি, যাকে আমরা বাংলায় বলি। তো এই দেবীগুলোর বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পূজা হয়েছে, কিন্তু প্রাচীনকালে তাদের একটা রেপ্লিকা ছিল, প্রাচীনে পূজা হয়েছে এবং বিভিন্ন সভ্যতার সময় আসিরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, আক্কাদিয়ান সভ্যতা, বিভিন্ন সময়ে এই দেবীগুলোর বিভিন্ন নামে পূজা হয়েছে, বিভিন্ন দেবদেবীর। তো আমরা একটা সাধারণ ধারণা পাইলাম যে আসলে আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান এরা ছাড়া মুসলিম যারা আছি, আমরা যারা কোরআনের উপর বিশ্বাসী, এই সেমিটিক ধর্মগুলো বাদে যে নন সেমিটিক ধর্মগুলো আছে, এই ধর্মগুলো অধিকাংশই প্রকৃতি পূজা থেকে আসছে। এরপর আমরা যদি নন সেমিটিক ধর্মগুলোর একটা মেজর একটা বৈশিষ্ট্যের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যেমন আমাদের ভারত মহাদেশে বৌদ্ধ এবং হিন্দু ধর্ম, এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে মানুষই প্রধান। মানুষ প্রধান বলতে গৌতম বুদ্ধ এখানে প্রধান। এরপর যদি আমরা হিন্দু ধর্মের যে দেবদেবীগুলো তাদের দিকে দেখি, যেমন দুর্গা একজন মানুষ, যিনি অবতার, বিষ্ণু অবতার মানুষ, ব্রহ্মা অবতার মানুষ, শিব অবতার মানুষ। এখানে মানুষই প্রধান এই ধর্মগুলোতে। কোনো দেবতা যিনি মানুষের রূপ নিয়ে অবতার হয়ে পৃথিবীতে আসছেন দুষ্টের দমন করার জন্য, এখানে মানুষই প্রধান হিসেবে দেখা যাচ্ছে। আবার বিষ্ণুর যে অবতার শ্রীকৃষ্ণ, তিনিও একজন মানুষ। শ্রীকৃষ্ণের সঙ্গে যার প্রেম রাধা, সেও একজন মানুষ। কিন্তু আমাদের ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অবতার নাই, কিন্তু সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর সুন্দর নাম দিয়ে তাকে আমরা ডাকি আমাদের ইবাদতে। কিন্তু অন্য অন্য ধর্মগুলো বা বিশেষত হিন্দু ধর্ম, তারা প্রতিটি নামের পিছনে একজন করে দেবতা দাঁড় করাই দিয়েছে, অবতার দাঁড় করাই দিয়েছে এবং তারা পূজা করে। তো এই ধর্মগুলোতে আসলে মানুষই প্রধান। এবং এই ধর্মগুলো কেন্দ্র করে যে ধর্মগ্রন্থগুলো রচিত বা যে ধর্মগ্রন্থ থেকে এই ধর্মগুলো আসছে, যে পুরাণগুলো থেকে, যেমন আমরা গ্রিক মিথোলজির কথা বলতে পারি, যেটা মহাকাব্যে লেখা হয়েছে সেটাই ধর্ম হয়ে দাঁড়িয়েছে। ঠিক সেরকমভাবে এই মহাকাব্যগুলোতে যেগুলো আছে, রামায়ণ কিংবা মহাভারত, এগুলোতে যে কৃষ্টি কালচারগুলো আছে সেগুলোই পরবর্তীতে ধর্মে পরিণত হয়েছে। তো এই জন্যই বলা হয় যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতে যা নাই তা ভারতে নেই, এটা বলা হয়। তো এই ধর্মগুলোতে আসলে প্রকৃতি পূজা যেখানে আছে, কিংবা প্রকৃতি পূজা ছাড়াও আরও আমাদের ভারত মহাদেশের বৌদ্ধ কিংবা হিন্দু ধর্মে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষই সব কিছু, মানুষই অবতার, মানুষকে এখানে গ্লোরিফাই করা হচ্ছে। তো যদি আমরা বাউল ধর্ম সম্পর্কে বলতে যাই, তো বাউল শব্দটা আসলে কিভাবে আসলো, যেহেতু আজকে আমরা বাউলদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করব, আমরা বাউলদের যে বিশেষ কাজ কারবার এগুলো আজকে আমরা আলোচনা করব না। বাউলরা কিভাবে মুসলিমদের শব্দগুলো ব্যবহার করা শুরু করলো, তাদের শব্দ, এই যে তারা মুসলিম শব্দগুলো ব্যবহার করছে, এগুলো ব্যবহার করার কারণ কি, তাদের আসলে হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলো কী রকম, তারা যে হিন্দু শব্দগুলো ব্যবহার করছে, হিন্দু ধর্মের সংস্কৃতের শব্দগুলো, সেই শব্দগুলো ব্যবহারের কারণ কি, এবং তারা আসলে বর্তমান সময়ে পরিবর্তনের মাধ্যমে কোন কোন কৃষ্টি কালচারগুলো ধরে রেখেছে এবং কোনগুলো বাদ দিয়েছে, এগুলো আমরা পরে আলোচনা করব। আজকে শুধু আমরা বাউলদের অরিজিন, তারা যেভাবে উঠে আসছে সেটা আলোচনা করব। বাউল শব্দের উৎপত্তি সম্পর্কে অনেকগুলো মত পাওয়া যায়। তার মধ্যে বাউর একটা শব্দ, যে শব্দের মানে হচ্ছে এলোমেলো বা বিশৃঙ্খল। এই শব্দ থেকে অনেকে বলছেন যে বাউল এই শব্দটার উৎপত্তি। আবার আউল ঝাউল কিংবা এই আউল ঝাউল ব্যক্তিরা যারা অপরিচ্ছন্ন, এই ব্যক্তিরা যারা একতারা বাজিয়ে রাস্তায় চলে, মানুষকে বিরক্ত করে, যাদেরকে মানুষ বাতুল ডাকতো এক সময়, সেই বাতুলতা থেকেই কিংবা বাতুল থেকেই বাউলদের উৎপত্তি, এটা অনেকে মনে করেন। এরপর অনেকেই মনে করেন যে বেকুল, যারা ভাবে উন্মত্ত থাকে সবসময় কোনো ধ্যান কিংবা ভাবের আবেশে থাকে বলে মনে হয়, তারা বেকুল যাদেরকে বলা হয়, এই বেকুল থেকে অনেকে বলছেন যে বাউল শব্দটার উৎপত্তি হতে পারে। আবার বাউলদের আদি প্রবর্তক একজন ছিলেন, যার নাম ছিল আউল চাঁদ। এই আউল চাঁদের আউল শব্দ থেকেই অনেকে মনে করেন যে বাউল শব্দটা আসতে পারে। আবার বৌদ্ধ ধর্মের যে বিশেষ শাখাগুলো আছে, হীনযান, মানযান, বজ্রযান, তো অনেকে মনে করেন যে বৌদ্ধ ধর্মের যে বজ্রযানী শাখা আছে,
যাদেরকে বজ্রকুল বলা হয়, এই বজ্রকুল থেকেও আউল শব্দটা আসতে পারে। এই জন্য আমরা দেখি যে মধ্যযুগীয় সাহিত্য যেগুলো, সেগুলোতে খ্যাপা কিংবা বাহ্যজ্ঞানহীন যেসব মানুষকে ডাকা হইতো তাদেরকে বাউল বলা হইতো। এটা মধ্যযুগীয় সাহিত্যে আসছে। এরপর হচ্ছে উত্তর ভারতে বাউরা নামে এক প্রকার সম্প্রদায় আছে, বাউরা যাদেরকে বলা হয়, আমাদের সমাজেও বাউরা বলতে অনেকে ডাকে। তো এই বাউরা সম্প্রদায় থেকে যেসব বৈশিষ্ট্য আমরা পাই, সেই বৈশিষ্ট্যের সঙ্গে এই বাউলদের সাদৃশ্য পাওয়া যায়। এই জন্য অনেকে বলেন যে এই বাউরা শব্দ থেকে বাউল শব্দটা আসতে পারে। এরপর আমরা প্রাচীনতার দিক থেকে আরও পিছনের দিকে একটু তাকাবো। ফিলিস্তিনে, প্রাচীন ফিলিস্তিনে বাল নামে এক দেবতার উপাসনা করা হইতো। অনেকে বলছেন, যেমন বাংলাদেশের লালন একাডেমির যিনি প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম, উনি ওনার গবেষণা থেকে বলছেন যে বাল শব্দ থেকে বাউল, বাউল শব্দ থেকে বাউল চলে আসছে, এই শব্দটা চলে আসছে। তো বনি ইসরায়েলেরা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কওম, শেষে ঈসা আলাইহিস সালাম কওম, এরা বিভিন্ন সময়ে বাউল, এই যে বাল যে দেবতা, সেই দেবতার উপাসনা করে আসছে। ফিলিস্তিনের সামরায়, এই অঞ্চলেও এই বাউল দেবতার, অর্থাৎ বাল দেবতার উপাসনা করা হইতো, যে বাল শব্দ থেকে বাউল শব্দটা আসছে। তো ফিলিস্তিনের সামরা, কেনান এবং ফিনিশীয়রা বিভিন্ন সময়ে এই বাল দেবতার উপাসনা করত। ইলিয়াস আলাইহিস সালাম, যে নবীর নাম আমরা জানি কোরআনে আসছে, ইলিয়াস আলাইহিস সালামের কওমকে তিনি দাওয়াত দিয়েছিলেন এই বাল দেবতার যেন উপাসনা করা না হয়। অর্থাৎ সিরিয়া, লেবানন, বেবিলন, আশুর, ফিলিস্তিনের সামরা, কেনান, ফিনিশীয় সভ্যতার লোকেরা, এরা সবাই এই বাল দেবতার উপাসনা করত, বনি ইসরায়েল এরা সবাই। তো বনি ইসরায়েলের একজন নবী হচ্ছেন ইলিয়াস আলাইহিস সালাম। তিনি তার কওমকে বলতেছেন, আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা কি এই বালের উপাসনা করবে, সেই সুমহান আল্লাহর উপাসনা করা ব্যতি রেখে? সূরা সাফফাতের 125 নম্বর আয়াতে এটা আসছে। তার মানে ডক্টর আনোয়ারুল করিম যেখানে বলতেছেন যে বাল দেবতার নাম থেকে বাউল শব্দটা আসতে পারে, সেই বাল দেবতার কথা আমরা কোরআনেও পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। ইলিয়াস আলাইহিস সালাম তার কওমকে এই দাওয়াত দিচ্ছেন যে তোমরা বাল দেবতার উপাসনা না করে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করো, যিনি তোমাদের উত্তম সৃষ্টিকর্তা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ইলিয়াস আলাইহিস সালামের কওমকে তিনি এই দাওয়াত দিচ্ছেন, অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের বিভিন্ন বর্ণনাতেও এটা আসতে পারে। এবং এই বাল দেবতাকে বেলজিবাব নামে, যে আমরা শয়তানের কথা শুনি, এটা জন মিল্টনের যে প্যারাডাইজ লস্ট মহাকাব্য আছে সেখানেও তার নাম আছে। তো বাল দেবতার উপাসনা কেন করত এই প্রাচীন যুগের লোকেরা? বাল ছিল প্রজনন দেবতা, এই শব্দটা মনে রাখতে হবে, প্রজনন দেবতা, কারণ এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো বাল যে প্রজনন দেবতা ছিল, তার কাছে মানুষ কী চাইতো? বৃষ্টি চাইতো, উৎপাদন ক্ষমতা যেন বৃদ্ধি পায় এটা চাইতো, এবং পশু যেন বৃদ্ধি হয়, এটা বাল দেবতার কাছে মানুষ চাইতো। এবং এই বাল দেবতার উপাসনায় কীভাবে চলতো? আদিম অনুষ্ঠান চলতো। এই আদিম অনুষ্ঠানে কী কী চলতো? আগুন পূজা হইতো, নাচ হইতো, উন্মত্ত গান গাওয়া হইতো, শিশু বলি দেওয়া হইতো, দেবদেবীর যৌনতা ভিত্তিক আচার। দেবদেবীর যৌনতা ভিত্তিক আচারটা কীরকম? যদি আমরা মহাভারতের দিকে দেখি কিংবা রামায়ণে, তাহলে এই মহাকাব্যগুলোতে দেবদেবীর বিভিন্ন ঘটনা, বিভিন্ন লীলার কথা এমনভাবে বর্ণিত হয়েছে যেটা আসলে মুখে বলতেও দ্বিধা লাগে। তো এই যে তাদের যে যৌনতা প্রকাশ্যে যেভাবে তারা যৌনতা করত এবং যেভাবে এই মহাকাব্যগুলোতে বর্ণিত হয়েছে, সেই যৌনতা ভিত্তিক আচার পালন করা হয়তো বাল দেবতার উপাসনার সময়। তো রামায়ণ এবং মহাভারতের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই সাহিত্যের মধ্যে অশ্লীলতা অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য। তো এই হচ্ছে মোটামুটি বাউল শব্দ কোথা থেকে আসছে তার একটা সাধারণ বর্ণনা। তো আমরা এখন দেখব যে এই বাউল সম্প্রদায় কোথা থেকে আসলো, তাদের তো নাম সম্পর্কে একটু জানলাম, এখন আমরা দেখব যে এটা কোথা থেকে আসছে সেই বিষয়ে আমরা একটু জানব। তো এই বিষয়ে বলতে গেলে আমাদেরকে আমাদের ভারত উপমহাদেশের প্রাচীন যে ধর্মীয় শাখাগুলো আছে সেদিকে তাকাতে হবে। আমরা প্রথমে শুনে আসলাম যে নন সেমিটিক যে ধর্মগুলো আছে এগুলো অধিকাংশগুলোই প্রকৃতি পূজারী, এবং এদের শাখা উপশাখা যেগুলো আছে সেই সব শাখাগুলো তাদের প্রকৃতি পূজার উপর ভিত্তি করে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। তো আমরা যদি আমাদের ভারত উপমহাদেশের বাউলদের যে
শাখা উপশাখা যেখান থেকে তারা আসছে, অরিজিনটা যদি খেয়াল করি, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে বৌদ্ধ সহজিয়া নামে একটা শাখার দিকে, যারা এই বজ্রযানী শাখার একটা অংশ। এই বৌদ্ধ সহজিয়ারা কোথা থেকে আসছে? বজ্রযান শাখা থেকে, বৌদ্ধ ধর্মের। এদের লক্ষ্য হচ্ছে সহজে যেন নির্বাণ লাভ করা যায়। নির্বাণ মানে মহামুক্তি যেন লাভ করা যায়, পরমাত্মার সঙ্গে যেন নিজেকে মিশিয়ে দেওয়া যায়, এই উদ্দেশ্যেই, এবং এটা যেন সহজেই করা যায় এই উদ্দেশ্যেই এই বৌদ্ধ সহজিয়াদের বিভক্তিকরণ। তারা মূল ধর্ম থেকে আলাদা হয়ে এই মহাযানে বজ্রযানে আসছে, বজ্রযান থেকে তারা এই বৌদ্ধ সহজিয়ায় রূপ নিয়েছে। এখন এই যে এখানে একটা শব্দ আছে সহজিয়া, এখানে বৌদ্ধ সহজিয়া এবং বৈষ্ণব সহজিয়া, এই সহজিয়া শব্দটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী সেশনে আলোচনা করব। এখানে বৌদ্ধ সহজিয়া এবং বৈষ্ণব সহজিয়া, সহজিয়া শব্দটা আসলে সহজভাবে জান্নাতে যাওয়ার চেষ্টা, সহজভাবে স্বর্গে যাওয়ার চেষ্টা, সহজভাবে পরমাত্মার সঙ্গে মিলে যাওয়ার চেষ্টা, সহজভাবে ফানাফিল্লায় আল্লাহর সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা। এই সহজিয়াটা ব্যাখ্যা করতে হবে অন্য একটা পুরো সেশনে, আমরা সেটা করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখলাম যে বৌদ্ধ সহজিয়া যেখানে বলা হচ্ছে যারা বজ্রযান শাখা থেকে আসছে সহজে নির্বাণ লাভের উদ্দেশ্যে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে মিলে যাওয়ার জন্য। এই সহজে নির্বাণ লাভের জন্য তাদের এখানে বৈশিষ্ট্য হচ্ছে একজন গুরু আবশ্যক হইতে হবে। তো এখানে নির্বাণ শব্দের অর্থ পরম সুখ বা পরমাত্মার সঙ্গে মিলে যাওয়া। তো এইখানে সবগুলোর উদ্দেশ্যই হচ্ছে মোহমুক্তি, দুনিয়ার যে বস্তুবাদী ধ্যান ধারণা এগুলো থেকে মুক্ত থাকাই এই যে শাখাগুলোর কথা আমরা বলতেছি এগুলোর উদ্দেশ্য। কিংবা ইসলাম ধর্মে যেটাকে আমরা তাজকিয়াতুন নাফস বলি, জুহদ বলি, অর্থাৎ দুনিয়ার প্রতি নির্ভরশীল না হয়ে দুনিয়াকে কম ব্যবহার করা, তাজকিয়াতুন নাফস, খারাপ কাজগুলো কম করা, এই বিষয়গুলোর প্রতি একটা ভক্তি থাকার কারণেই এই বৌদ্ধ সহজিয়ারা সহজেই যেন নির্মাণ লাভ করা যায়। সহজ বলতে প্রাকৃতিকভাবে। বৌদ্ধের উপাসনা, ঈশ্বরের উপাসনা তো মানুষ করবেই, কিন্তু এতভাবে এই নিয়মে এত উপাসনা, এসবের চেয়ে স্বাভাবিক প্রকৃতিগত উপায়ে উপাসনা করে যদি সহজেই নির্বাণ লাভ করা যায়, এজন্যই এই সহজিয়া, এই যে টার্মটা আছে, ফ্রেজটা আছে, শব্দটা আছে, এটার উৎপত্তি। তো আমরা আমাদের ধর্মে দেখি রাসূল ইসলাম বলছেন যে ইসলাম ধর্মে সন্ন্যাস ব্রতের কোনো স্থান নাই, লা রহবানিয়াতা ফিল ইসলাম। তো গৌতম বুদ্ধের দিকে যদি আমরা দেখি, তিনি রাজার ছেলে ছিলেন, সুন্দরী বউ ছিল, সন্তান ছিল, কিন্তু তারপরেও তিনি নির্বাণ লাভের উদ্দেশ্যে, মোক্ষ লাভের উদ্দেশ্যে বনে যাত্রা করেন, গহীন অরণ্যে নির্জন পথে যাত্রা করে মানুষের মুক্তির জন্য ভাবতে থাকেন। এরপর তিনি কোনো গাছের নিচে গিয়ে মোক্ষ লাভ করেন ধ্যান করার ফলে। তো ইসলাম ধর্ম আমাদের এই কথাটা বলে না, বরং আমাদের শরীরের, আমাদের মায়ের, বাবার, আমাদের সন্তান, আমাদের স্ত্রীর সবার হক আছে আমাদের প্রতি, সবগুলো আমাদেরকে আদায় করতে হয়, নয়তো আমাদেরকে খেয়ানতকারী হিসেবে গণ্য করা হবে। তো এই যে বৌদ্ধ সহজিয়ার যে ধারণা, সেই ধারণা থেকেই বৈষ্ণব সহজিয়া, এই বৈষ্ণব সহজিয়া ধারণাটা এই বৌদ্ধ সহজিয়াদের কাছ থেকে ধার করে নেওয়া হয়েছে। তো যখন বৈষ্ণব সহজিয়া শব্দটা ধার করে নেওয়া হলো, তাদের বৌদ্ধ সহজিয়াদের কাছ থেকে তাদের বৈশিষ্ট্যগুলো ধার করে নেওয়া হলো, তখন বৈষ্ণব ধারার একটা সৃষ্টি হলো হিন্দু সমাজে। তো বৈষ্ণব ধারাটার সৃষ্টি কিভাবে? এরা হচ্ছে সবাই বিষ্ণুর উপাসক। এই বিষ্ণুর একজন অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাহলে যেখানে আমরা বিষ্ণু পাইলাম এবং শ্রীকৃষ্ণ পাইলাম, আমরা যদি দেখি যে শ্রীকৃষ্ণ কোথায় আসছেন, উত্তর ভারতে, সেটা হচ্ছে মথুরা, বৃন্দাবন, নদিয়া, এই অঞ্চলগুলো। এই নদিয়া অঞ্চলে, মথুরা, বৃন্দাবন অঞ্চলে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় সহজিয়া ধর্মে যেগুলো বৌদ্ধ ধর্ম থেকে ধার করা এবং স্থানীয় এলাকাভেদে কৃষিভিত্তিক যে পূজাগুলো করা হয়, সেখানে যে ধর্মটা চালু আছে সেই ধর্মটাই আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও প্রয়োগ করার জন্যই যারা কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে বর্তমানে অন্যতম একজন মানুষ হচ্ছেন ফরহাদ মজহর, যিনি নদিয়ার ইসলামের কথা বলেন আর কি, যিনি সেই ইসলামটা এখানে দাঁড় করাইতে চান লালনদের ধর্মের নামে। এজন্যই তিনি সবসময় এই বাউলদের পক্ষে কথা বলেন। তো যাই হোক, আমরা এখানে তাদের অরিজিন সম্পর্কে কথা বলতেছি। তো এই যে গৌড় বৈষ্ণব একটা শব্দ, তো এই বৈষ্ণবদের যে ধারাটা চলে আসলো, সেই ধারায়
উপাসনার জন্য কিছু কিছু মূর্তি ছিল, সেই মূর্তিগুলোর বিশেষ কিছু কিছু নাম ছিল, সেই নাম থেকেই কিছু কিছু দলের তৈরি। অর্থাৎ আমরা যে বিষ্ণুর উপাসনা থেকে, শ্রীকৃষ্ণের উপাসনা, সেখান থেকে মথুরা বৃন্দাবন, সেখানে কিছু মূর্তি তৈরি হয়, সেই মূর্তিগুলোর নাম থেকে বিশেষ কিছু দল তৈরি হয়। সেই দলগুলোর নাম হচ্ছে ন্যাড়া, স্পষ্টদায়ক, গৌরবাদী, দরবেশ, সাঁই, কর্তাভাজা, রামবল্লভী, সাহেবধানী, তারপর হচ্ছে খুশি বিশ্বাসী, মহাপুরুষীয়, জগমোহনী, হরিবোলা, রাতভিকারী, বলরামী, স্বাধিনী, আউল বা সহজ কর্তাভাজা, সহজ বা সহজিয়া, বাউল অথবা খ্যাপা। এগুলো যারা বৈষ্ণব সহজিয়া তাদের বিভিন্ন মূর্তির নাম থেকে এই দলগুলো তৈরি হয়। এদের মধ্যে কিছু কিছু দল আছে যেসব দলগুলো হিন্দু ধর্মের প্রতি বেশি অনুরাগী। সেই সব দল হচ্ছে স্পষ্টদায়ক, ন্যাড়া, সহজিয়া, গৌরবাদী, রামবল্লভী, জগমোহনী, হরিবোলা, বলরামী ইত্যাদি। আর কিছু কিছু দল আছে যারা দেহকেন্দ্রিক ধ্যান ধারণায় বিশ্বাসী, তারা হচ্ছে কর্তাভাজা, বাউল, সাঁই, সহজি এবং দরবেশ, যেটা আমরা বাংলাদেশে এই নামগুলো পরিচিত। তো এই সবগুলো দল যেগুলো ওই গৌড় বৈষ্ণব মূর্তিদের নাম থেকে যে দলগুলো তৈরি হয়েছে, সেই দলগুলোর বিশেষ কিছু যদি বৈশিষ্ট্য আমরা খেয়াল করি তাহলে দেখব যে সবাই গৌড় বৈষ্ণব শাখার, মানে সবাই হচ্ছে হিন্দু। অর্থাৎ এখানে যে আমরা পাইলাম বাউল, সাঁই, সহজি এবং দরবেশ, এরা সবাই হচ্ছে হিন্দু। কৃষ্ণের কাছ থেকে যদি এরা তালিম নেয় তাহলে কৃষ্ণের পরকীয়ার তালিমও নেবে, এটাই স্বাভাবিক। কৃষ্ণের পরকীয়ার কথা তো মহাভারতে বিখ্যাত। তো এই জন্যই বর্তমান আমাদের সমাজের বাউলেরা বিবাহ হওয়ার পরেও এরা পরকীয়া করে, এটা কৃষ্ণের কাছ থেকে তারা নিছে। এরপর এই সব যে শাখাগুলো আছে এদের ভিতরে যে যোগ সাধনা, সাংখ্যতত্ত্ব, তন্ত্র সাধনা এবং দেহ সাধনার একটা বিশাল মিশ্রণ আছে, এবং যখন আমরা তাদের ইবাদতগুলো আলোচনা করব তখন এই বিষয়গুলো চলে আসবে ইনশাল্লাহ। তাদের জীবিকা এবং জীবনের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। এরপর কি, প্রকৃতি বা কৃষিজ অর্থাৎ উর্বরতার জন্য তারা প্রকৃতি পূজায় বিশ্বাসী। তো কৃষিজ কিংবা প্রকৃতি আমরা যদি দেখি যে হিন্দু ধর্মে 12 মাসে যে 13 পূজার কথা বলা হয়, বৈশাখ মাসে একটা পূজা, চৈত্র মাসে চৈত্র সংক্রান্তি, বৈশাখ মাসে পহেলা বৈশাখ, কার্তিক মাসে একটা পূজা, পৌষ মাসে পৌষ পার্বণ, তারপর হচ্ছে শরতে শারদীয় দুর্গা পূজা। এগুলো আসলে সিজনাল, মাসিক, প্রতি মাসে মাসে তাদের যে উৎসবগুলো এগুলো আসলে সব কৃষিভিত্তিক উৎসব। এই জন্য 12 মাসে 13 পূজার কথা বলা হয়। তারা উর্বরতার জন্যই এই দেবীদের উপাসনা করে। এবং আমরা যদি দেখি দুর্গা, সরস্বতী, এই যে লক্ষ্মী, এই নামগুলো যে আছে এই সবগুলোই হচ্ছে মহিলা। উর্বরতার জন্য তারা এই মহিলাদের উপাসনা করে। অর্থাৎ যারা আবার দেহভিত্তিক উপাসনা করে তারা মহিলাদের দেহভিত্তিক, মহিলাদের দেহে যে দেহ সাধনা পুরুষরা সেই সাধনা করে থাকেন। তো এই জন্যই আমরা যদি দেখি প্রাচীন ভারতের অজন্তা কিংবা ইলোরা গুহায় কিংবা যত প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো আছে সেগুলো যদি আমরা মন্দিরে কিংবা যে কোনো কোথাও যে গুহাগুলোতে দেখবো যে অধিকাংশ সময় মহিলাদের মূর্তি আঁকা, এবং সেগুলো সঙ্গমরত অবস্থায়। আমরা শিবলিঙ্গের কথা জানি, তারপর বাংলিঙ্গের কথা জানি। তো এই বিষয়গুলো আসলে তারা সেভাবেই উপাসনা করত, তাদেরকে প্রজনন দেবী মনে করত। যেভাবে মিশরের প্রজনন দেবী আমরা মনে করতাম, ওই বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চির যে আঁকিয়ে তিনি যে ছিলেন তার বিখ্যাত যে ছবি মোনালিসা। তো মোনালিসা শব্দটা আসছে আসলে আমন লিসা থেকে, যারা প্রজনন দেবী ছিলেন মিশরের। তো ঠিক এই প্রজনন দেবীদের উপাসনা করা হয় আমাদের ভারত উপমহাদেশেও, যেমন সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, এদের। তো এগুলো হচ্ছে তাদের কালচার ভিত্তিক যে কিছু বৈশিষ্ট্য। এরপরে তাদের কিছু বাহ্যিক বৈশিষ্ট্য আছে আচরণগত, যেমন হচ্ছে এই সম্প্রদায়ের বিশেষ কিছু বৈশিষ্ট্য হচ্ছে এরা ডোর এবং কৌপিন ব্যবহার করে এবং বহির্বাস ধারণ করে। এরপর গায়ে খেলকা, পিরান বা আলখাল্লা পরে। তারপর কী হয়, ঝুলি এবং লাঠি থাকে হাতে, এটা নিয়ে তারা ভিক্ষা করে। শ্বশ্রু অর্থাৎ দাড়ি এবং গোঁফ একদমই রেখে দেয়। মাথার চুল বড় করে বেঁধে রাখে পিছনে, এটা একটা পরিচিত দৃশ্য আমাদের সমাজে। গান এবং গানের মাধ্যমে তারা উপাসনা করে, এটাও সমাজে পরিচিত। ধর্মগুরুই হচ্ছে পরমেশ্বর, ধর্মগুরুকে তারা ঈশ্বর মনে করে, পরমাত্মার অংশ মনে করে, কৃষ্ণ মনে করে, মানুষ মনে করে, অবতার মনে করে। এবং বাউলেরা তাকে সহজ মানুষ বলে,
যে দেবতার তারা উপাসনা করে, যে জিনিসের উপাসনা করে, যে মানুষের উপাসনা করে, তাকে তারা সহজ মানুষ কিংবা অলকসাই বলে। এটা আমরা পরবর্তীতে তাদের কবিতা থেকে যখন এগুলো আলোচনা করবো আসবে ইনশাল্লাহ। তো এরা সকল ধর্মকে ভালোবাসে অথবা কোনো ধর্মকেই ভালোবাসে না। তো এই যে ধর্মগুরুই যে পরমেশ্বর, এই যে ধারণাটা এখানে আছে, তো এইখানে মানুষই প্রধান, মানুষদের উপাসনা করা হয় এবং তারা বিশ্বাস করে যাহা আছে ভাণ্ডে তাহা ব্রহ্মাণ্ডে, অর্থাৎ শরীরের ভিতরে যা আছে সেটাই বহির্বিশ্বে আছে, পুরো পৃথিবীতে আছে। তো এই জন্যই শরীরের ভিতরের বিশ্ব ব্যবস্থাকে যদি কেউ বুঝতে পারে তাহলে পুরো বিশ্ব ব্যবস্থা বুঝতে পারবে, এবং শরীরের ভিতরে রহস্য যদি কেউ উদ্ঘাটন করতে পারে তাহলে বিশ্ব চরাচরের যাবতীয় রহস্য তারা উদ্ঘাটন করতে পারবে। এই জন্য তারা এই দেহজ সাধনায় বিশ্বাসী। তো আমি এতক্ষণ থেকে তাদের যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, যে দলগুলোর কথা বললাম, এই দলগুলো সম্পর্কে আমি যখন লেখাপড়া করতেছিলাম এই তথ্যগুলো পাইছিলাম অক্ষয় কুমার দত্তের লেখা একটা বিখ্যাত বই, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, এই বই পাইছিলাম। তিনি এই যে সম্প্রদায়গুলো পাইলাম আমরা, যাদেরকে সাঁই, দরবেশ, বাউল বলা হচ্ছে কিংবা কর্তাভাজা, স্পষ্টদায়ক, নেড়া সহযোগী বলা হচ্ছে, এই সবগুলো দলকেই তিনি চৈতন্য সম্প্রদায়ের শাখা হিসেবে উল্লেখ করছেন এবং হিন্দু ধর্ম বিভাগে বর্ণনা করছেন, অর্থাৎ তিনি এদেরকে সবাইকেই হিন্দু মনে করেন তাদের বৈশিষ্ট্য, কালচার, আচার আচরণের কারণে। তো এই হচ্ছে তাদের যে অরিজিনটা, একটা সম্পর্কে স্বাভাবিক আলোচনা। অর্থাৎ বাউল আমরা যাদেরকে দেখতেছি এরা স্পষ্টভাবে হিন্দু ধর্মের অনুসারী, যদিও তারা মুসলিমদের বিভিন্ন সাংস্কৃতিক শব্দ ব্যবহার করে। তো এই যে নারী উপাসনা কিংবা বাল দেবতার উপাসনা থেকে বাউলদের উৎপত্তি, যাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে দেহজ সাধনা, দেহ সাধনায় তারা বিশ্বাসী এবং এই নিয়ে তারা গান বলে, সেই গানের ভিতরে বিভিন্ন রেটরিক থাকে, লুকানো বার্তা, যেগুলো শুধু তারাই বোঝে, অন্যরা কেউ বোঝে না। এই জন্যই তাদেরকে মুসলিম মনে করে সাধারণ মানুষেরা। তো এটা শুধু বাংলাদেশের বাউল সম্প্রদায়ের ভিতরেই এই দেহ সাধনা কিংবা নারী সাধনা ছিল না, বরং আমরা এর আগেও দেখে আসলাম যে প্রাচীন যে ধর্ম, সেই ধর্মগুলোতেও নারীদের উপাসনা ছিল। আমরা এখন সামান্য একটু দেখব যে আরবে এই নারীর উপাসনা চলতো কিনা। তো সূরা নাজমের একটা আয়াতে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, এখানে লাত এবং উজ্জার কথা বলছেন, ও মানাত সালিসাতাল উখরা, তিনটা মূর্তির কথা বলছেন, লাত, উজ্জা এবং মানাত। আপনারা ইন্টারনেট সার্চ করলেই দেখতে পাবেন, কিংবা কিতাবুল আসনাম নামে একটা বিখ্যাত বই আছে, সেই বইও আপনারা দেখতে পাবেন। এরা সবাই হচ্ছেন মহিলা দেবী, অর্থাৎ পবিত্র কাবা ঘরে এই মহিলা দেবীদের মূর্তি সংরক্ষিত ছিল এবং তাদের উপাসনা করা হইতো। এদের উদ্দেশ্যেই, তাদের কথা মনে করে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাথা, যে তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তারা হচ্ছে ইনাথা, অর্থাৎ মহিলা দেবী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইনাসার অর্থ বলছেন আল আউসান আল্লাতী লাহা আসমা উন্নিসা, ইনাসা হচ্ছে মহিলা দেবীদের বিভিন্ন নাম। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরের মধ্যে বলছেন কানু ইয়াবুদুন আল আসনাম আল্লাতী ইয়াসুম্মুনহা আসমা আল উনসা, যে তারা যেসব দেবদেবীর উপাসনা করে, সেগুলো হচ্ছে মহিলা দেবীদের বিভিন্ন নাম। তো এই যে লাত, উজ্জা, মানাত তিনজন দেবীর কথা পবিত্র কোরআনে আসলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা নারীদের উপাসনা করে। আমরা দেখতে পাচ্ছি বাউল্লাও ঠিক ওইভাবে নারীদের উপাসনা করে এবং এই ধারণাটা তারা পূজার ক্ষেত্রে ব্যবহার করে না, বরং নারীদেরকে ভোগ করার ক্ষেত্রে, কিংবা তারা আসলে উর্বরতার প্রতীক, কিংবা এই কাজটা না হলে, সঙ্গম না হলে পৃথিবী আবাদ হবে না, এজন্যই তারা এই উপাসনাটা করে থাকে। সেই উপাসনার বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো তাদের সাহিত্য নিয়ে আলোচনা করার পরের সেশনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই যে লাতের উপাসনা করা হয়তো, তার যে মূর্তি ছিল এটা সাদা পাথরের মূর্তি ছিল, তাকে সৌন্দর্য এবং উর্বরতার দেবী মনে করে তার উপাসনা করা হয়তো। এটা তায়েফের ইউনুস গোত্র এই লাত দেবীর উপাসনা করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই মূর্তিটা ধ্বংস করেন। এরপরে উজ্জা সম্পর্কে আগেই বললাম, উজ্জা ছিল তিনটি বড় বড় বৃক্ষের সমষ্টি।
এই উজ্জার উপাসনা করা হতো শক্তি এবং যুদ্ধের দেবতা হিসেবে। কুরাইশরা এই উজ্জা দেবীর নামে কসম খেত। মানাত হচ্ছে লাল পাথরের মূর্তি, যাকে মৃত্যু এবং ভাগ্য দেবী হিসেবে গণনা করা হতো, এবং ইয়ানবু নামে একটা অঞ্চলে তার উপাসনা করা হতো। তো এই মানাত দেবী ধ্বংস করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠান, এবং উজ্জা দেবী ধ্বংস করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছিলেন। এরপর এই আরব জাহিলি যুগের আরবরা কেন তাদের উপাসনা করত? তারা মনে করত যে এই দেবীরা হচ্ছে আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ, এবং তারা ফেরেশতাদেরকে মহিলা মনে করত, এই জন্যই এই মহিলাদের উপাসনা করত। আরেকটা কারণ হচ্ছে তারা এই মহিলা দেবীদের কোমল এবং রহমতের প্রতীক মনে করত, এই জন্যই তারা এই দেবীদের উপাসনা করত। এটা হচ্ছে আরবের জাহিলি যুগের আরবরাও যে মহিলাদের উপাসনা করত এই সম্পর্কে একটা সাধারণ বর্ণনা। তো আমরা এই বর্ণনা থেকে, এই সামান্য আলোচনা থেকে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ব, এই একত্বের ধারণা থেকে মানুষ দূরে সরে যাওয়ার কারণেই সমাজে প্রকৃতি পূজার যে চালু হয়, সেখান থেকে মানুষ নিজেদের মতো করে কল্পনায় নিজেদের মতো করে ঈশ্বর তৈরি করছে। কোনো ঈশ্বরের উপর নিজেদের, আমাদের যে বৈশিষ্ট্য, আমরা যে রাগী, কোনো দেবতার উপর সেই রাগের বৈশিষ্ট্যটা তারা লেপন করছে। আমরা যে দয়ালু, মানুষ যে দয়ালু, সেই দয়ার বৈশিষ্ট্যটা অন্য কোনো দেবতার জন্য তারা নির্দিষ্ট করে দিয়েছে। মানুষ যে কখনো জন্তুর মতো আচরণ করে, সেই বৈশিষ্ট্য তারা কোন খারাপ দেবতার উপর নির্দিষ্ট করে দিয়েছে। এভাবেই তারা মানুষের মতো দেবতা তৈরি করে নিয়েছে, এবং অবশেষে তারা মানুষদের কল্লাকে কোনো পশুর সঙ্গে মেলাই দিয়েছে, এবং এভাবে করেই তারা স্ফিংসের মতো মূর্তি তৈরি করছে। তো এভাবেই ইতিহাসের বিভিন্ন পরিক্রমায় দেখা যায় নারী পূজা করার মাধ্যমে নিজের নফসের পূজা করতেছে এবং শয়তানের পূজা করতেছে। এই উর্বরতার ধারণা আমরা সেকুলার সমাজ ব্যবস্থার বিভিন্ন পাঠ্যপুস্তকে আমরা দেখি। যেমন সেখানে বলা হয় যে প্রাচীন যুগে মেয়েরা কী করতো? খাদ্য সংগ্রহ করত, পুরুষেরা বাসায় বসে থাকতো। পরবর্তীতে এই ধারণা চেঞ্জ হয়ে পুরুষেরা বাইরে গেছে এবং মহিলারা ঘরে বন্দী হয়েছে। এই যে ধারণাটা, এই ধারণাটাই আসলে এই সেকুলার সমাজ ব্যবস্থার বা চিন্তার যে ধারণাটা, বিবর্তনবাদের যে ধারণাটা, এই ধারণাটাই এই প্রকৃতি পূজারীরা, নন সেমিটিক ধর্মের যারা অনুসারী, যারা প্রকৃতি পূজায় লিপ্ত, তারাও এই ইতিহাসটার মতো করে নিজেদের ইবাদতের প্রণালী ঠিক করে নিছে। তারা সঙ্গম ব্যবস্থাকে নিজের ইবাদত মনে করে এবং ইজাকুলেশনের সময়টাকে তারা সর্বোচ্চ ইবাদত মনে করে থাকে। এই হচ্ছে বাউল সম্প্রদায়ের যে উৎপত্তি এবং তাদের যে সাধারণ বৈশিষ্ট্য, তারা সমাজে কিভাবে চলে, এবং নন সেমিটিক যারা আছে তারা আসলে ঈশ্বরের উপাসনার নামে কাদের উপাসনা করে সেই সম্পর্কে একটা স্বাভাবিক বর্ণনা। পরবর্তী ধাপে আমরা তারা কিভাবে ইসলামের সঙ্গে মিশে গেছে, হিন্দু ধর্ম থেকে মিশে গেছে, কিভাবে পরিবর্তন হয়ে গেছে, কেন নাস্তিকরা তাদের ভালোবাসে, এবং কেন তারা বিশ্বের সকল ধর্মকে সমান মনে করে, যাদের কাছে কৃষ্ণ, গড, মোহাম্মদ সমান, এবং তারা কেন মানুষের ইবাদত করে, এই বিষয়ে আমরা তাদের তো লেখা নাই, তাদের বলা যেসব গান, সেই সব গান গবেষণা করব এবং এই বিষয়গুলো খোলাসা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।